যদি বলার কি আছে? আমার সন্তানের প্রতি আমার ভালোবাসা থাকবেই, অ্যাটলিস্ট আপনার সন্তানের প্রতিও আপনার ভালোবাসা থাকে। সো বাবা হিসেবে আমি সবসময় চাই যে আমার সন্তানদের আব্রাহাম গেছে, তাকে একটা সুন্দর মেমোরি দেওয়ার চেষ্টা করেছি। সামনে শেহজাদ যাবে, তাকেও একটা সুন্দর মেমোরি দিব ইনশাআল্লাহ। সো এটা থাকবেই। দীর্ঘ 1 মাসেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্র থেকে মাতৃভূমিতে ফিরলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। বৃহস্পতিবার 10 আগস্ট সকাল 10টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বাইরে বের হয়ে গত ঈদে মুক্তিপ্রাপ্ত প্রিয়তমা সিনেমার সাফল্য নিয়ে কথা বলেন এই নায়ক। কলকাতার অভিনেত্রী ইথিকা পালের সঙ্গে অভিনীত প্রিয়তমা সিনেমা দেশ পেরিয়ে দেশের বাইরেও ভালো ব্যবসা করছে। গত ঈদে মুক্তি পাওয়া সিনেমাটি গত জুলাইয়ে মুক্তি পায় যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে। এই উপলক্ষে দেশটিতে গিয়েছিলেন শাকিব খান। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব শাকিব খান একটি নতুন বার্তা দিলেন। সেটা হচ্ছে বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে সময় কাটাবেন শাকিব খান। তাহলে সঙ্গী হচ্ছেন কে, বুবলি না অন্য কেউ? এবং এই সিনেমার সম্পর্কে অর্থাৎ প্রিয়তমা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বললেন তিনি। তো চলুন সেই তথ্য এবং তার সন্তান বীরকে নিয়ে কি বললেন সেই তথ্য জেনে নেওয়া যাক। বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে সময় কাটাবেন শাকিব, তাহলে কি সঙ্গী হচ্ছেন বুবলি? বাংলাদেশের সুপারস্টার শাকিব খান গত জুলাই মাসে যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রায় 2 সপ্তাহ পরেই দেশটিতে ছেলে আব্রাম খান জয়কে নিয়ে পাড়ি জমান তার সাবেক স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস। সেখানে তাদের একসঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে দেখা গেছে। সেই সবের ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছিল। আবার একটি ঘরোয়া অনুষ্ঠানে একসঙ্গে ধরা দিয়েছিলেন শাকিব খান এবং অপু বিশ্বাস। নওশীন হিল্লোলের আমন্ত্রণে তাদের মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন 2 তারকা। সেখানে যদিও দেশি আরও অনেক তারকা উপস্থিত ছিলেন। এরপরই গুঞ্জন উঠতে থাকে, তাহলে কি অপু বিশ্বাসের সঙ্গেই এক ছাদের নিচে থাকতে যাচ্ছেন শাকিব খান? এই ঘটনার কিছুদিন পর শাকিব খানকে বড় ছেলের জয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করতে দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যায় ছেলে জয় একটি বেঞ্চে শুয়ে আছেন আর তার পাশে নিচে বসে আছেন শাকিব খান, যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিমাণ ভাইরাল হয়। এমনকি বাবা ছেলের ভালোবাসার নিদর্শন হিসেবেও সানন্দে গ্রহণ করে নেয় নেটিজেনরা। বৃহস্পতিবার দেশে ফেরার পর সংবাদ মাধ্যমের সঙ্গে পারিবারিক ব্যাপারেও কথা বলেন এই নায়ক। ছেলে জয়ের যুক্তরাষ্ট্রে সফরে বাবা ছেলের সুন্দর ভালোবাসার মুহূর্ত সম্পর্কে জানতে চাওয়া হলে শাকিব খান বলেন, আমার সন্তানের প্রতি আমার ভালোবাসা থাকবেই, অ্যাটলিস্ট আপনার সন্তানের প্রতিও আপনার ভালোবাসা থাকে। তিনি আরও বলেন, বাবা হিসেবে আমি সবসময় চাই যে আমার সন্তানদের ভালো কিছু। জয় গেছে, তাকে একটা সুন্দর মেমোরি দেওয়ার চেষ্টা করেছি। সামনে শেহজাদ খান বীরও যাবে, তাকেও একটা সুন্দর মেমোরি দেব ইনশাআল্লাহ। সো এটা থাকবেই। এদিকে দেশে ফিরে দ্বিতীয় স্ত্রী শবনম বুবলির সংসারে থাকা সন্তানের ছেলে বীরকে যুক্তরাষ্ট্রের সুন্দর মেমোরি দেওয়ার কথা বলায় নেটিজেনরা ধারণা করছেন আগামীতে এই নায়ক যুক্তরাষ্ট্রে গেলে সেখানে ছেলে বীরকে নিয়ে পাড়ি দেবেন চিত্রনায়িকা বুবলি। সেই সময় ছেলে বীরকে নিয়ে একসঙ্গে ঘুরে ফিরবেন শাকিব বুবলি জুটি। কেননা বড় ছেলে জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রের সময় কাটাতে দেখা গেছে শাকিব অপুর। এই কারণে অভিনেতার পরবর্তী সফরে ছেলে বীরের সঙ্গে তার মা বুবলি যুক্তরাষ্ট্রে উড়াল দেওয়ার বিষয় একদমই উড়িয়ে দেওয়া যায় না বলে মত ভক্তদের শুভাকাঙ্ক্ষীদের। তবে এই ব্যাপারে চিত্রনায়িকা বুবলির তাৎক্ষণিক কোনো মন্তব্য না পাওয়া গেলেও প্রশ্ন থেকে যায়, তিনি কি সঙ্গী হবেন? ছোট ছেলে বীরকে নিয়ে কখন কিভাবে যুক্তরাষ্ট্রে সময় কাটাবেন বাবা শাকিব, সেটি এখন দেখার অপেক্ষা। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে শাকিব খান দেশে ফিরেছেন আজ বৃহস্পতিবার। তিনি দেশে ফিরেই প্রিয়তমা ছবির সুন্দর মুহূর্ত এবং সুন্দর কিছু লোকেশন এবং ছবিটি ব্যবসা সফল করছে এবং বাংলাদেশ সহ বাইরের দেশে কিভাবে চলছে সবকিছু তিনি বললেন। এছাড়া তারা পারিবারিক বিষয় অর্থাৎ ছেলে জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় ঘুরেছেন এবং সাবেক স্ত্রী অপুকে নিয়েও বিভিন্ন জায়গায় ঘুরেছেন, সেই বিষয়ের উপর কিছু তথ্য দিলেন। এবং পরিশেষে তিনি একটি গুরুত্বপূর্ণ তথ্য দিলেন যে বড় ছেলে যুক্তরাষ্ট্র গেছেন, ছোট ছেলেও যাবে। তাহলে ছোট ছেলে যখন যুক্তরাষ্ট্রে যাবেন তার সঙ্গে কে হবেন, মা শবনম বুবলি নাকি? হ্যাঁ ভিউয়ার্স, সেটাই এখন দেখার বিষয়। সেটা যখন যাবে তখনই বোঝা যাবে যে আসলে তিনি কি করছেন। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।